মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? এই কথা বলে একজন আরেকজনকে উপলক্ষ করে বলি যে আমি যদি এই কাজটা করি বা আপনি যদি এই কাজ করেন তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আরে ভাই, একজন মুমিনের মুখে এই কথা মানায় না। মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এটা অনেকে বুঝেই না মহাভারত কি জিনিস। এটা আমাদের বাক্যের সাথে বা কথার সাথে এটা এমনভাবে ম্যাচ হয়ে গেছে যে কখন মহাভারত বা কি মহাভারত, কোথায় মহাভারত, এটা আমরা জানি না। এটা অনেকে বলে থাকি যে তুমি আমার বাড়িতে না আসলে আমার কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? মহাভারত হিন্দুদের একটি ধর্মগ্রন্থ, তাদের একটা বই। এটা তো এমনিতেই অশুদ্ধ, এটা তো শুদ্ধ হওয়ার কোনো অবকাশ নাই। এটা মানুষের একটা বানোয়াট কিতাব। এই পুস্তকটি শুদ্ধ কি অশুদ্ধ এ ব্যাপারে আমি কেন কথা বলবো? এজন্য আসুন আমরা আমাদের মুখ থেকে, আমাদের জবান থেকে এমন কোনো কথা বের করব না যেই কথাটা একটু হলেও আমাদের ধর্মের সাথে, আমাদের আচরণের সাথে, আমাদের চরিত্রের সাথে একটু সাংঘর্ষিক হয়ে যায়। এটা আমরা অনেকে না বুঝেই বলে থাকি। আমাদের বেখেয়ালে এরকম কথা হয়ে যায়, কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই জিহ্বা নিয়ন্ত্রণ করতে হবে। যে যা বলল তা শুনলাম, মুখস্থ করলাম, পরে এটা বললাম বা ব্যবহার করলাম, এটা হতে পারে না। মুমিন তো সেই যে তার কথাবার্তা, কাজগুলো এমনভাবে করবে যে কথাবার্তা তার বিরুদ্ধে যেন সাক্ষী না হয়, যে কাজগুলো তার বিরুদ্ধে যেন একটা দলিল হিসাবে উপস্থাপিত না হয়। সে তো এরকমই চলবে যে তার চলাফেরা যাতে তার একটি সৌন্দর্যকে ফুটিয়ে তুলে, তার আচরণ ইসলামের সৌন্দর্যকে প্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে, এরকম হতে হবে। মুমিনের প্রতিটা কথা, প্রতিটা কাজ এটা হতে হবে অনুসরণীয়, এটা হতে হবে সুন্দর, এটা হতে হবে শৃঙ্খলাবদ্ধ। এজন্যই তো আপনার একটা হাসিও আপনার ভাইয়ের জন্য সাদাকা। এটা কেন? এটা কোন কারণে? হাসির মাধ্যমে কি কেউ ফায়দামন্দ হয়? হ্যাঁ, হাসির মাধ্যমেও ফায়দামন্দ হয়। হাসির মাধ্যমে একটি সুন্দর চরিত্র ফুটে ওঠে। হাসির মাধ্যমে একজন মানুষ একটা সৌন্দর্য বিনিময় করে। হাসির মাধ্যমে একটা আনন্দ ঘন মুহূর্তকে একে অপরের সাথে শেয়ার করা যায়।